জল জীবন মিশন প্রকল্পের কাজে বাধা গ্রামবাসীদের, এলাকায় উত্তেজনা। ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের খাড় ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যখাড় বুথে। জানা যায়, কেন্দ্রীয় সরকারি জল জীবন মিশন প্রকল্পে বোরিংয়ের কাজ শুরু হয়। ওই কাজকে কেন্দ্র করে গ্রামবাসীদের সঙ্গে ঠিকাদারের সঙ্গে বচসা, পরে উত্তেজনা চলে কিছুক্ষণ ধরে। গ্রামবাসীদের অভিযোগ, ব্লকের ইঞ্জিনিয়ারের প্রথমে যে জায়গা মাটি সয়েল টেস্ট করে যেখানে বসানোর সিদ্ধান্ত নেয়, সেখানে না বসিয়ে গ্রামবাসীদের না জানিয়ে অন্যত্রে বসানোর জন্য মূলত এই অভিযোগ। এই নিয়ে ঠিকাদারের সঙ্গে বচসা, পরে উত্তেজনার সৃষ্টি হয়। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার ঘটনা। বলবেন যে এক্ষুনি তুলে নেন 1 মিনিটে, এবার আমরাও ডিপার্টমেন্টে কাজ করি। আর কতক্ষণ টাইম তো? কন্ট্রাক্টরকে জেসিবি বাধা দিলেন গ্রামবাসী হিসেবে, কেন, কি কারণে বাধা দিলেন? বাধা দেওয়ার কারণ হচ্ছে এটা খাড় 84 জেলের মধ্যে 487 নম্বর দাগটা 2 একর 16 ডিসমিল জায়গা। এখানে যেদিকে যে দক্ষিণ মাঠটা পুরো ভ্যাকেট মাঠ পড়ে আছে, সেখানে 2022 সালে এখানে তার জিওটেকিং হয়ে নির্ধারিত হয় জায়গা, সেইখানে বসানোর কথা। বিডিও, প্রধান, বিএলআর সব থেকে জয়েন্ট ভেরিফিকেশনে সেখানে বসানোর কথা আমাদেরকে আশ্বস্ত, গ্রামবাসীকে আশ্বস্ত করেন। পরবর্তী দিনে আজকে দেখছি আমরা এখানে জেসিবি এসে এখানে বনসৃজনের গাছ রয়েছে, বৃক্ষ পাট্টা রয়েছে এবং একটা এত বড় জায়গার একবারে এন্ট্রান্স, প্রবেশ মুখ এবং একটা জলের নিকাশিও আছে, পার্শ্ববর্তী ঘরবাড়ি আছে। সেইখানে আবার নাকি এখানে এই জল জীবন মিশনের প্রকল্প শুরু হচ্ছে। আমরা কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করি, ভাই এসব কী খবর, ওয়ার্ক অর্ডার কোথায়? কিছু না, ওয়ার্ক অর্ডার কিছু দিতেও পারেনি আমাদেরকে, এবং বলছে আমাদেরকে ব্লক থেকে এখানে বসাতে বলা হয়েছে। তাই আমরা গ্রামবাসীর পক্ষ থেকে 8 গ্রামের এই সমস্যা, এই জলবাহিত নল 8 গ্রামেই পৌঁছাবে। এলাকার মানুষের বিক্ষোভ দেখাচ্ছি আমরা যে এই জায়গায় করতে দেওয়া যাবে না। নির্দিষ্ট জায়গায় যেখানে 2022 সাল থেকে জিওটেকিং হয়ে আছে, ওইখানটায় এই প্রকল্পটি স্থাপন করতে হবে। কাজ আটকেছে গ্রামবাসীরা, কি কারণে, কি কাজ করতে এসেছিলেন, কেন বা বাধার মুখে পড়লেন? আমরা এখানে জেএমএম প্রজেক্টের পিএইচই ডিপার্টমেন্ট থেকে বোরিং এবং হেড অফ সাইড এটা হচ্ছে ফার্স্ট সাইট। তো আমাদেরকে বিএলআরও যে জায়গা দেখিয়েছেন, যে জায়গার আমাদের ডকুমেন্টস দিয়েছেন, ড্রয়িং দিয়েছেন, আমরা সেই জায়গায় এসেছিলাম কাজ করতে। গ্রামবাসীরা আপত্তি করেছেন যে এই জায়গায় হবে না, ওনারা গ্রামবাসীর তরফ থেকে বাধা দিয়েছে। তাহলে এখন আপনি কি করবেন? না, আমাদের কিছু করণীয় নেই। আমরা গ্রামবাসী বলেছেন, বাধা দিয়েছেন, আমরা আমাদের ডিপার্টমেন্টকে জানাবো। ডিপার্টমেন্ট যে ভাষায় কথা বলবে, যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন করবে, যেহেতু আমরা ডিপার্টমেন্টে কাজ করি, ডিপার্টমেন্টকে আমরা অলরেডি জানিয়ে দিয়েছি। ডিপার্টমেন্ট আমাদের ফার্দার যেভাবে ইনস্ট্রাকশন দিবে আমরা ওইভাবে এগাবো। এই মুহূর্তে প্রশাসনিক তরফ থেকে কেউ ছিল কি এই কাজের চলাকালীন, আরম্ভ হওয়ার আগে? না, আরম্ভ হওয়ার আগে আমাদের কালকে যেই সাহেব এসছেন, লেআউট দিয়েছেন। এর আগে আমাদের অরুণবাবু এসছেন, উনি ইঞ্জিনিয়ারের তরফ থেকে, বিডিওর তরফ থেকে এসে লেআউট দেখেছেন, জায়গা ইনকোয়ারি করেছেন, হ্যাঁ, ফিল্ড দেখেছেন, আমাদেরকে কাজ করার পারমিশন দিয়েছেন, ওয়ার্ক অর্ডার দিয়েছেন। আমরা কাজ করতে গেছি। গ্রামবাসী যদি কোনো বাধা দেন, ওনাদের কোনো দাবি আছে, তো আমরা ওনাদেরকেও বলেছি, আপনারা আমাদেরকে বাধা না দিয়ে প্রশাসনের দ্বারস্থ হন। প্রশাসন সকলের আছেন, আপনাদের দাবি নিয়ে আপনার প্রশাসনের কাছে যান। আপনার নাম? আমার নাম সুমন, ডেজিগনেশন? কন্ট্রাক্টর জেএমএম। মধ্যখাড় বুথে সরকারি যে প্রকল্পের কাজ শুরু হয়েছিল, সেখানে গ্রামবাসীরা বাধা দিচ্ছে। বাধা যেটা হচ্ছে, গ্রামবাসীরা চাইছে অন্য জায়গায় করার জন্য, কিন্তু সেখানে করতে চাইছে না সরকারি, যেটা শিডিউল অনুযায়ী কন্ট্রাক্টর কাজ করছিল। গ্রামের বাসিন্দা হিসাবে যাদের মনোনীত কাজ হচ্ছে না বলে তাই বাধা দিয়েছে। কি বলবেন আপনি পঞ্চায়েত মেম্বার হিসেবে? আমি বলবো যে যেখানে সুবিধা হয় সবার, সেইখানটাই হওয়া উচিত। এবং যেখানে তারা করছে, তারা বলতে মানে গোটাকুতির লোক, তারা সামনে করছে এবং সেখানে একটা বাড়িও আছে, পরবর্তী সেটা অসুবিধাও হতে পারে। আর আমরা চাইছি যে দক্ষিণ সাইডে একটা বিশাল প্রশস্ত জায়গা, সেখানে হলে সবারই সুবিধার হবে। এবং টিএমসির গতাগতের লোক চাইছে, তারা তাদের ইগো স্বার্থে তারা এই সামনে করতেই চাইছে। আপনার নাম? আগমনী বেরা।